আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। জাতীয় নির্বাচনের প্রচার প্রসারণা শুরুর পর থেকে সহিংসতা ও হামলা ভাঙচুরের যত অভিযোগ উঠেছে তা বেশিরভাগই এসেছে স্বতন্ত্র প্রার্থীদের নিকট থেকে। বিএনপি নির্বাচন বর্জন করায় এর নৌকার বিপরীতে আওয়ামী লীগের নেতারাই বেশিরভাগ জায়গায় স্বতন্ত্র প্রার্থী, আর তাদের অধিকাংশ অভিযোগই নৌকার প্রার্থীর বিরুদ্ধে। ভোটের মাঠে নৌকার বিপরীতে স্বতন্ত্ররা কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। এদিকে নির্বাচনের প্রচার শুরুর পর মাদারীপুর ইস্কান খাঁ এর হত্যাকাণ্ডটি খবর হয়েছে নির্বাচনের সহিংসতা হিসেবে। নিহতের পরিবারের দাবি, নৌকার বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করেই তিনি আক্রান্ত হন। মাদারীপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কালকেনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য তাহমিনা বেগম ইস্কান্দার খাঁকে নিজের কর্মী বলে দাবি করেন তিনি। নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে নিকট নির্বাচনে মাঠে হুমকি, হামলা ও সন্ত্রাসের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও একাধিক লিখিত অভিযোগ করেছেন তিনি। মাদারীপুর ৩ আসনের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুস সুবহান গোলাপ স্বতন্ত্র প্রার্থীকে বিদ্রোহী প্রার্থী বলে ঘোষণা করেন, আর সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। এবার নির্বাচনে সারা দেশে নৌকার প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এদিকে যশোর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, তিনি নৌকার কর্মীদের বিরুদ্ধে গাড়ি বহরে হামলা, নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেন। এখানেও নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। এবার নির্বাচনে বিশেষ দিক হলো ৩০০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। এখন দেখা যাচ্ছে তাদের দুই গ্রুপের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। যদিও স্বতন্ত্র প্রার্থীরা বারবার অভিযোগ আনছেন, কমিশনের কথার উপর আস্থা রাখছেন, এজন্যই তারা নির্বাচনে আসেন। কমিশনও জানাচ্ছে তারা খুব কঠোরভাবে সব কিছু মোকাবেলা করবে। এ পর্যন্ত কমিশন ২৫০টিরও বেশি ঘটনার ব্যবস্থা নিয়েছেন। যদিও এবার ভোটের কেন্দ্র ব্যবস্থা সমস্ত কিছুই জনগণকে উপস্থিত করার দাবিতেই সরকার সচেষ্ট, তবুও এসব ঘটনার প্রবাহে মানুষ আগামী ৭ তারিখে ভোট কেন্দ্রে যাইতে পারবে কি না তা নিয়ে বেশ সংশয় আছে।